বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর দেখো রেসিপিটার জন্য লাগবে সয়াবিন, আর সয়াবিনের জন্য যেটা লাগবে কাজু, চালমগজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, সেই মিক্সিতে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম দই, যেটা দই কাতলা আমরা করি সেটা হবে দই সয়াবিন। তা দেখো ভালো করে সয়াবিনটা 2-3 বার করে ধুয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর দেখো চালমগজটা দিতে ভুলে গেছিলাম, চালমগজটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর দেখো ফোড়নের জন্য নিয়ে নিলাম দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরা। আর দিয়ে বাটা যে মশলাটা বেটেছিলাম মিক্সিতে সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো বাটা দিয়েছি, এই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি। আর দেখো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর কষিয়ে যখন দেখবে তেলটা ছেড়ে দিয়েছে এমনিতেই ভাজা সয়াবিনটা দিয়ে দিবে। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিবে। আর এই রেসিপিটা অবশ্যই করে খাবে, কিন্তু দুর্দান্ত লাগে খেতে, জানো তো। দই কাতলাকে বলবে ওই দিকে থাক। আর দেখো যেই ঝুলটা ফুটে যাবে আর নামানোর আগে একটুখানি কাঁচা সরষা তেল দিয়ে দেবে। আর কাঁচা সরষা তেল দেওয়াতে কিন্তু এই টেস্টটা আরও বেশি ভালো হয়েছে, জানো তো। বাস এই রেসিপিটা এইভাবে